আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে কোরিয়ান নুডলস রান্না করতে হয় ঝাল ঝাল করে। আর তোমরা যারা এই এখনো নুডলস রান্না করতে পারো না তাদের জন্য বিশেষ করে আজকের রেসিপিটা। তো চলো দেখে নিই কিভাবে নুডলস রান্না করতে হয়। আমি তো গরিব, তাই আমি বেশি না মাত্র 8 পিস নুডলস নিয়েছি। বড়লোক হলে তো 80 পিস নুডলস রান্না করতাম একদিনে। উফ, কি বলবো, আমি তো গরিব মানুষ। তো চলো প্রথমেই প্যাকেট থেকে নুডলসটা আলাদা করে মশলাটা বাইর করে নিলাম আর কি, যা বল। তারপর চুলায় গরম পানি দেওয়া ছিল, ওটার মধ্যে টপাস করে নুডলসটি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর সবগুলো একসাথে নাড়তে চাড়তে শুরু করলাম। আল্লাহ, কড়াই দেখে আবার ভরে গেল। আর এই ছিল খালি প্যাকেট গুলা। দেখে নাও, তোমরা তো জীবনে দেখো না, এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি। এখন নুডলস গুলা সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি মশলা এক এক করে, এই মা, এটা কি হইলো? তারপর আর কি একটু ঢং করতে যে পড়ে গেল। যাই হোক, আমি মশলাগুলো দিয়ে দিলাম সবগুলো। তারপরে আমি দিয়ে দেবো এটার ঝাল মশলাগুলো। যারা ঝাল খাইতে পারো না তাদের জন্য আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবা। একদিন রান্না তোমার খালি খাইতেই মন চাইবে, জীবনে আর কোনো কিছু খাইতে চাইব না। তো ফাইনালি গাইস, এই হচ্ছে আমাদের ঝাল ঝাল নুডলস। দেখে তো আমার জিভে এখনই পানি চলে আসছে। আফ, কি বলবো আর, আমার তো এখন আবার খাইতে মন চাইতেছে আর কি। তোমরা যদি খাইতে চাও অবশ্যই আমাদের বাসায় চলে আসবি। সেই টেস্টি একটা নুডলস কেউ নজর দিব না, ঠিক আছে? আমাদের আবার পেট ব্যথা করবে। আমরা গরিব তো, তাই 8 পিস নুডলসকে 11 জন ভাগ করে খাবো এখন। কি আর করার, একটুখানি ভাগেই পড়েছি। এই তো আমার কাছে চলে আসতেছে। এই হচ্ছে, আমাকে নুডলসটা দিয়ে দিয়েছে। হাই, এত ভাই অবস্থা খারাপ, সাথে মুভি দেখতেছিলাম আর খাইতেছিলাম। সেই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা।